15 থেকে 20,000 টাকার মধ্যে পাচ্ছেন IP69 রেটিংওয়ালা ওয়াটারপ্রুফ ডিভাইস, 7000 mAh এর বিগ ব্যাটারি, 6GB র্যাম, 140Hz রিফ্রেশ, এইচডি প্লাস ডিসপ্লে। কি ভাবছেন এই দামে এত কিছু? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু রূপম টেক। আজকের পুরো ভিডিও জুড়ে আছি আমি রূপম। তো আমাদের মতো যারা মধ্যবিত্ত রয়েছে তারা কিন্তু খুবই অল্প অল্প করে টাকা জমায় একটা ফোন কেনার উদ্দেশ্যে, তারপর সেই কষ্টের টাকা দিয়ে ফোন কেনার পর অনেকে ঠকে যায়। তাই বর্তমান মার্কেট অ্যানালাইসিস করে আপনাদের জন্য সেরা 3টি ফোন নিয়ে চলে আসলাম, যে 3টি ফোন সম্পর্কে জানার পর আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন আপনার জন্য কোন ফোনটা বেস্ট হবে। তাই আজকের ভিডিওটা সবার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আর ভিডিও শেষে যে ফোনটি সম্পর্কে কথা বলবো সেই ফোনটি সম্পর্কে জানার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো চলেন বেশি কথা না বলে আমরা একে একে 3টি ফোন সম্পর্কে আরো বিস্তারিত জেনে আসি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের লিস্টে প্রথমে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Redmi 15C। এই ফোনটি 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। এই ফোনটির বর্তমান বাজার মূল্য 17,999 টাকা। তারপর যদি ডিসপ্লের দিকে আসি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চি HD প্লাস 120Hz রিফ্রেশ ডিসপ্লে। 120Hz রিফ্রেশ মোটামুটি ভালোভাবে কাজ করে। কিছু কিছু অ্যাপ আছে যেগুলোতে ব্যবহার করার সময় 100 নিচে চলে আসে, তাছাড়া বেশিরভাগ সময়ই 100 উপরে থাকে। তাছাড়া এই ফোনটিতে ডিসপ্লে ব্রাইটনেস হিসেবে ব্যবহার করা হয়েছে 810 নিটস। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G80 অন আল্ট্রা। এটা কিন্তু বেসিক লেভেলের একটি চিপসেট। বাজেট ফ্রেন্ডলি ফোনে এই ধরনের চিপসেট ব্যবহার করতে দেখি আমরা। এটি আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো স্মুথলি ব্যবহার করতে পারবেন, তবে এতে কিন্তু হাই লেভেলের গেম প্লে করতে পারবেন না। আপনি ফ্রি ফায়ারের মতো গেমও এখানে প্লে করতে পারবেন, তবে আপনি যদি লো সেটিং এ খেলেন তাহলে ভালো মোটামুটি লেভেলের গেম প্লে করতে পারবেন। হাই সেটিং এ খেলতে চান তাহলে কিন্তু এই চিপসেট দিয়ে অতটা হাই লেভেলের গেম প্লে সম্ভব না। এই ফোনটির মেইন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা দিয়ে আপনি দিনের বেলায় লাইট ঠিকঠাক থাকলে মোটামুটি ভালো লেভেলের ছবি ক্লিক করতে পারবেন। ইনডোর বা লো লাইটে ছবি ক্লিক করেন তাহলে কিছুটা আপনি নয়েজের দেখা পাবেন আর কিছুটা শার্পনেসের ঘাটতি পাবেন, তবে মোটামুটি ইউজ করার মতো ছবি এই ফোন দিয়ে ক্লিক করা যায়। আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা দিয়ে আপনি ইউজ করার মতো ছবি ক্লিক করতে পারবেন। এছাড়া ভিডিও কল বা অন্যান্য কাজে যখন আপনি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করবেন তখন কিন্তু ভালো রেজাল্টই পাবেন। আর এই ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 60fps এ। এবার আসি ব্যাটারির দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, যেটা যদি আপনি নর্মাল ইউজ করেন তাহলে একদিন প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি হেভি ইউজ করেন তাহলে একদিন মতো ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। 33 ওয়াটের একটি চার্জার, যেটা দিয়ে অল্প সময়ে আপনার ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন। এটা কিন্তু একটি ভালো কম্বো। আমাদের লিস্টে দ্বিতীয় যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Vivo Y29, যেটি 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। এই ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 19,999 টাকা। এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আমরা দেখতে পাই 6.68 ইঞ্চি HD প্লাস 120Hz রিফ্রেশ একটি ডিসপ্লে। 120Hz রিফ্রেশ মোটামুটি ভালোভাবেই কাজ করে, ওই যে কিছু কিছু অ্যাপ বাদে। এছাড়া এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস দিয়েছে 100 নিটস। আগের ফোনটি থেকে কিন্তু এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস কিছুটা হলেও বেশি আছে। এই ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685। বাজেট হিসাবে চিপসেট কিন্তু ঠিকঠাকই আছে। এটা কিন্তু মোটামুটি ভালো লেভেলের একটি চিপসেট। এটা দিয়ে আপনার ফোনের বেসিক কাজবাজগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। তাছাড়া কিন্তু মোটামুটি লেভেলের গেম প্লেও করতে পারবেন। ফ্রি ফায়ার বা পাবজি রান করবে, তবে আপনি যদি হাই গ্রাফিক্সে খেলেন তাহলে কিন্তু ল্যাগের দেখা পাবেন। মোটামুটি লেভেলের গেম প্লে করতে পারবেন আর কি এই ফোনটা দিয়ে। এই ফোনের মেন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা দিয়ে লাইট ঠিকঠাক থাকলে আপনি মোটামুটি ইউজ করার মতো ছবি তুলতে পারবেন। বাজেট হিসাবে ঠিকঠাকই রয়েছে। ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা দিয়ে ইউজ করার মতো ছবি, তাছাড়া ভিডিও কলে কথা বলার সময় আপনারা ভালো রেজাল্টই পাবেন বলা যায়। আর এই ফোনটি দিয়েও সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 60fps এ। আর এই ফোনটিতে 6500 mAh এর একটি বিগ ব্যাটারি দিয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনি 1 থেকে 1.5 দিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে একদিন প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন। এবং সাথে সাথে বক্সে কিন্তু তারা 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে,
যেটা দিয়ে অল্প সময়ে আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন। এটা কিন্তু একটি ভালো কম্বো, বাজেট হিসাবে কিন্তু এটা ঠিকঠাকই রয়েছে। আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme C85। এই ফোনটিতে 68, 69 ওয়াটার রেটিং রয়েছে, যার কারণে এই ফোনটি দিয়ে আপনি পানির নিচে গিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। এই ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 20,000 টাকার আশেপাশে। এই ফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চি HD প্লাস 140Hz রিফ্রেশ। 140Hz রিফ্রেশ মোটামুটি ভালোভাবেই কাজ করে, তবে সব অ্যাপে না। আর এই ফোনে ডিসপ্লে ব্রাইটনেস রয়েছে 1000 নিটস। এই ফোনে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685। এই চিপসেটটি নিয়ে কিন্তু এর আগের ফোনেও আমরা কথা বলেছি, নতুন করে বলার কিছু নেই। এই চিপসেটটি সম্পর্কে তো আপনারা একটু আগেই জেনেছেন। এই ফোনের মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা দিয়ে মোটামুটি ভালো লেভেলের ছবি ক্লিক করা যায়। ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা দিয়েও আপনি ভালো লেভেলের ছবি ক্লিক করতে পারবেন বাজেট হিসাবে। তাছাড়া ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 1080p 60 fps এ। আর এই ফোনের আরো একটি চমক হচ্ছে এই ফোনটিতে 7000 mAh এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আপনি যদি নরমাল ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু 2 দিনের বেশি ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি হেভি ইউজার্স না হয়ে থাকেন তাহলে কিন্তু 1 থেকে 1.5 দিনের বেশি ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। সাথে সাথে বক্সে কিন্তু আপনারা 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে অল্প সময়ে আপনার ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন। বাজেট হিসাবে কিন্তু কিছু দারুণ বিষয় নিয়ে আসছে এই ফোনে, যেমন ওয়াটার প্রুফ, তারপরে 7000 mAh এর বিগ ব্যাটারি, তারপর রয়েছে 45 ওয়াটের চার্জার, 140Hz রিফ্রেশ। এই ফোনটি কিন্তু আপনারা রাফ ব্যবহার করতে পারবেন, নরমাল ইউজের জন্য খুবই ভালো। তাছাড়া মোটামুটি লেভেলের গেমিং করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।